হলো। আমরা এখান থেকেও নিতে পারি নিউতে, হরে কৃষ্ণ, নিউতে গিয়ে সলিড এখান থেকেও নিতে পারি, বা আমরা এই লেয়ারে গিয়ে নিউতে গিয়ে সলিড এখান থেকেও নিতে পারি, একই আউটপুট আসবে। ধরো সলিড নিলাম, সলিডে কি কাজে লাগে? সেটা প্ল্যাটফর্ম দেয় আমাদের। আমাদের এই যে এখন যেটা আছে না, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড না, এটা কাজ করার জন্য সাপোর্টের জন্য দিচ্ছে এটা, এইটা আমাদের ব্যাকগ্রাউন্ড। এবার এখানে সার্চ করলাম হচ্ছে র্যাম, আর এ এমপি র্যাম, জাস্ট গ্রেডিয়েন্ট র্যামটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম এখানে করে, আমার এখান থেকে কালারটা যারা চেঞ্জ করছি, এগুলো তোমরা জানোই। লাইনার থেকে রেডিয়াল র্যাম দিয়ে সুইপ কালার, ঠিক আছে, হয়ে গেল। আর পোলারটা করতে গেলে আমরা আলাদাভাবে করতে হবে, তাহলে কি করতে আলাদাভাবে নতুনভাবে কম্পোজিশন নিতে হবে। কম্পোজিশনে যাব, নিউ কম্পোজিশন যা আছে ধরো তাই রাখলাম, ঠিক আছে, এরকম করে নিতে হবে। দেখো এখানে কম্পোজিশন যদি প্রজেক্টে যাই, দেখো ওয়ানে কী রয়েছে এখানে দেখতে পাচ্ছি, আমার ওয়ানে কি আছে, টুতে আমার নেগেটিভ রয়েছে। এবার একটা রেক্ট্যাঙ্গেল নিতে হয়, যেহেতু আমার ওই লম্বা স্টেপটা রেক্ট্যাঙ্গেল নেবো, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব করে, আমার স্ট্রোক লাগবে না, আমি স্ট্রোকটাকে অফ করে দেবো, অনলি ফর ফিলটাই আমি লাইট ব্লুটা নিচ্ছি, ঠিক আছে। এই রেক্ট্যাঙ্গেলে ডবল ক্লিক করলে পর পুরো প্লেসে ধরে চলে যাবে। রাখলাম, রাখার পর এবার এই সাইজটাকে আমরা মেনটেন করতে হবে। তোমরা যদি কখনো এইভাবেও নিতে পারো, বা তোমরা ডাইরেক্ট স্টেট কার্ডভাবে এরকম করে নিতে পারো শুরু করে, ঠিক আছে। ভি ফর মুভ টুল, এটাকে ক্লিক করলাম একবার, অ্যাঙ্কার পয়েন্ট এখানে আছে, অ্যাঙ্কার পয়েন্ট সেন্টার মিডিলে আনতে হবে। কী করে আনবো, কন্ট্রোল প্রেস করে ডবল ভি চলে এলো। এবার একে এই সাইডে আনতে গেলে কী করতে হবে, আমাকে অ্যালাইনে যাবো, এখানে সাইডে চলে এসছে। এবার এই জিনিসটা দেখবে আমার কী হয়, একটু টেরা থাকে, টেরা করবো কী করে, আমরা ঠিক অ্যাডে যাবো, অ্যাডে গিয়ে আমরা কী করছিলাম, তাদের জন্য রিপিটার করেছিলাম, ট্রিম পাথ করেছিলাম, এখানে টুইস্ট করবো। যেই মুহূর্তে আমি টুইস্টে ক্লিক করবো, দেখো হালকা মাতাল হয়ে গেছে। এবার টুইস্টটাকে আমি হালকা এদিক করে আমাকে অ্যাঙ্গেলটাকে সেট করবো, এতটা ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে না, আমি মিডলে ধরো একটু হাফ তো এরকম রাখবো, ঠিক আছে। আর একবার চেক করে নেবো যে ঠিক জায়গা আছে কিনা, ঠিক জায়গায় আছে। এটা কি এখান দিয়েই করতে হবে না এমনিও ব্যাকআপ ড্র করা যাবে? না, ব্যাকআপ তুমি ড্র করতে পারবে না, এভাবেই করতে হবে, ঠিক আছে। এবার কী হবে, এবারে সংখ্যা লাগবে। আমার তো ও যখন ঘুরবে, আমি তো এরকম করে করবো না, একটাকে ঘুরাবো, ঘুরে সব কন্ট্রোল ডি কপি করতে 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 যাবো, তখন অনেকগুলো লেয়ার হয়ে যাবে। একে মাল্টি করতে গেলে কি একটা অপশান আছে বলতে হবে, কি অপশান কোনো শিখিয়েছি, একদম রিপিটার, কপি করে দিচ্ছে ফটো, দেখি অ্যাডে যাবো, রিপিটার, যে মুহূর্তে আছে আমার চলে এসছে, রিপিটার অপশানটা খুলছি, কপি যে কটা লাগবে, ঠিক ওরকম কোনো ম্যাটার নেই। এবার তোমরা যদি মনে করো এই গ্যাপটাকে যা আছে তাই রাখবে, বা যদি মনে করো গ্যাপটাকে ছোটো করবে, ছোটো করতে গেলে কী করতে হবে, ট্রান্সফর্ম রিপিটারের যে পজিশন আছে এখান থেকে কমাতে হবে, 85 রাখলাম, ঠিক আছে, সংখ্যাটা বাড়বে না, বেড়ে গেল সংখ্যা, হয়ে গেল, ব্যাস। এখানে কাজ আর কিছু নেই, এটাই কাজ। দেন আবার কম্পিটিশন ওয়ানে চলে আসবে, আসার পর টুতে দেখতে পাচ্ছ, টুতে এখানে কী কী আছে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে ছেড়ে দেবে, চলে এসছে। জিনিসটা গোল হয়তো, গোলটা করবো কী করে, গোলটারই হবে অপশান আছে পোলার, সার্চ করবো হচ্ছে POLER, পোলার, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে, তাও কিছু হচ্ছে না, সংখ্যাটা বাড়াচ্ছে, এরকম হচ্ছে, তাই না। এটাকে ঠিক করতে হবে, কী করতে হবে, এটা পোলার টু রিড আছে, এটাকে উল্টি দেবে, রিড টু পোলার করবে, হয়ে গেছে। হবার পর এরকম আমাদের একটা পুরো পেজ জুড়ে আসছে না তো, তখন কী করবো, বড় করবো, বড় শর্টকাট কি এস, ফুল ফর্ম কি স্কেল, স্কেল দিয়ে আমি যে মুহূর্তকে বাড়াবো, দেখো বেড়ে গেছে, কিন্তু ঘুরছে না,
রোটেট করতে হবে। রোটেট এবার তোমরা বললে রোটেট করতে। এবার আমি যদি এখানে রোটেট করি, ঠিক আছে, আর পর রোটেশন কিপিএম দিলাম, ধরো আমার এটা 8 সেকেন্ড পর্যন্ত চলবে, আমি এটাকে 2 করলাম, ঠিক আছে, 2 পাক ঘুরবে। 2 পাকের কত স্পিডে ঘুরছে দেখতে পাচ্ছ? তো তোমার কাছে 1 পাক করে দিন, ঠিক আছে, আমি তাহলে 1 করে দিচ্ছি। এখন ছবি তো ওই টাকেশিস কাছে আছে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড। সংখ্যাটা মনে করাটা গন্ডগোল আছে, ঠিক আছে। আমরা এখান থেকে ঠিক করে নিতে পারবো, ডবল ক্লিক করে ভিতরে যাব, অফিস থেকে 25 করি, তাই একটুকুনি গ্যাপ আছে, আর কমাতে হচ্ছে। আপনি কটা কপি করছেন? এখন মনে হয় 25 তো নিলাম, দেখি 24 করে 22 শোনা প্রবলেম হচ্ছে, আর এরকম দেখা হবে না, হলো তো? তো দেখো ত্রিকোণ করে হচ্ছে না, অন আছে, তো আমি রোটেশন দেবো না, ঠিক আছে। এখানে আমরা কোডিং ইউজ করবো, আর পর রোটেশন আছে, অল্ট মেরে কিপিএম মধ্যে ক্লিক করতে হবে, যেভাবে আমার এই জিনিসটা এসেছিল, ওই যে টিম পাতের সময় যে আমার পয়েন্টিং কাউন্টের সঙ্গে মিলালাম না, যাবা এখানে গিয়ে এই যে এখানে জাভা স্ক্রিপ্ট ম্যাথ গিয়ে ম্যাথ রাউন্ড, ঠিক আছে, হয়ে গেল ম্যাথ রাউন্ড করতে গেল, এই ম্যাথ রাউন্ড এখন করছিলাম তো, ওই পয়েন্ট নম্বরের সাথে খ্যাট কথা যে কত পার্সেন্ট রাউন্ড হচ্ছে না হচ্ছে, সেটা না, এখানে করতে হবে কি TIME টাইম, ঠিক আছে, ইনটু, ইনটু কিন্তু মাস্ট, ইনটু ছাড়া কিন্তু কাজ হবে না কোডিংয়ে, ইনটু লাগবেই, দিয়ে ধরো 10 করলাম, ঠিক আছে, ছেড়ে দাও। আস্তে আস্তে ইনটুটা মাথায় রেখে দেবে, ভালো করে বলছি, ইনটু ছাড়া কিন্তু ও কিন্তু কাজ করতে পারবেই না। আমি যেই মুহূর্তে আমি এখানে দেখো ইনটু বাদ দিয়ে দিলাম, ধরো 5 রাখলাম, কাজ দিচ্ছে না, যেই আমি এখানে TIME টাইম ইনটু 5 করে দেবো, ব্যাস, ছেড়ে দাও। কোনটা? এটা অল দিয়ে কিভাবে ক্লিক করতে হয়, তো টাইমের সংখ্যা তুমি যত বাড়াবে 25 করো, ঠিক আছে, বুঝতে পারলে? ক্লিয়ার? হ্যাঁ, কিভাবে মতো ক্লিক করো, তাহলে এই জিনিসটা প্ল্যাটফর্মটা বেরিয়ে আসবে, এই প্ল্যাটফর্মটা না বেরোলে তো আসবে না। অনলাইনে যারা যারা আছে তাদের ক্লিয়ার? একজন কেউ নেই, রূপসা কোথায় গেল? না, রূপসা নেই, বেরিয়ে গেছে। এবার ইনটুটা লিখে রাখো, 10টা লিখে রাখো, কারণ যদি স্পিড বেশি হয় তখন কি করবে, তখন আবার 50 করতে হতে পারে, টাইম স্পিড কম হবে তখন তোমাকে 10 বা 5 বা 2, এবার তুমি যেটা দেবে। ফরম্যাট হয়, বুঝতে পারলে? যে এখন এখন মানে পিক্সেলের মতো, মানুষ ভেঙে যাচ্ছে, হ্যাঁ। তো এবার এই জিনিসটাকে কি করবে, আমাদের প্রথমে কম্পোজিশন করতে হবে। কম্পোজিশন করবে কি করে, রাইট ক্লিক, পি কম্পোজ দিয়ে আছে, ধরো 1 করলাম, 21 হয়ে গেল, ওকে হয়ে গেল। হওয়ার পর এখানে তোমার সার্চ করতে হবে সিসি বল, বল অ্যাকশন, বল অ্যাকশন, ভিডিওতে পেয়ে যাবে। এটা লেখাটা দেখো তাহলে দেখো, হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে না, দেখতে কি সাউন্ড শুনতে পাচ্ছ তো?
আর কাজ এগুলো তো করতে পারছি না কোনগুলো ওই যে সাইডে সিসি বল অ্যাকশন আগেরটা হচ্ছে কি বলেছিলেন? দেখা যায় স্যার আমি কিসে রাখি আগেরটা কি যেন বলেছিলেন? এই পোলার। পোলার পোলার सर आप इससे पहले जो ट्यूटोरियल दिखाए थे उसमें जो स्ट्रोक जो आप रोटेट किए थे ना स्ट्रोक को एडिट कर सकते हैं हम लोग अगर बीच में कोई और कलर है पर बॉर्डर में कोई और कलर है পোলার। এটা যেন কি হলো? সিসি বল অ্যাকশন এই জিনিস দেখতে পাচ্ছ এই লোগোটা দেখতে পাচ্ছ তো নিট অ্যান্ড ক্লিন আছে যে মধ্যে আমি সিসি বল অ্যাকশনটা আমি এরপর অ্যাপ্লাই করে দেবো পিক্সেলে কনভার্ট হয়ে যাবে হলো এগুলো এই সাইডে সার্চ করে করে বের করতে হবে হ্যাঁ এফএক্সি আছে তো যে মুহূর্তে আমি এখানে দেখো বাড়াচ্ছি দেখো একটা সাইড শুধু করা যাবে? মানে একটা সাইড থেকে ভাঙছে ওটা আবার আলাদা জিনিস হয় ওটা আবার যখন একদম শেষের ঠিক 75% আছে তখন গিয়ে এগুলো হবে ঠিক আছে এবার এখানে দেখো আমার সব কিছু এবার নিচে দেখো আমার কিছুই হচ্ছে না এবার কী করতে হবে পুরো স্ক্রিন জুড়ে আসবে তাই তো এবার স্ক্রিন জুড়ে আসতে গেলে কী করতে হবে আমি ধরো এখান থেকে সাইজটা বাড়াই এবারে বলের সাইজ আছে কত বড় বল আছে স্কেল করতে হচ্ছে। তো এখান থেকে আমি যেই মুহূর্তে দেখে আমি এক্স জেড ওয়াই ইস্যু করবো আর এখানে আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করবো বলছি কি ডিফারেন্সের কাজগুলো জমা দিয়ে নিয়ে নিয়ে রাখতে বলেছে সুযোগটা কালকে আসবে দেখবো বলেছে। জানি ঠিক আছে। कंप्लीट भी हुआ है किसी का আর এটাকে এটা তোমার একটা রোটেশন হলো জেড ওয়াইজ আর এটাখানে টোর্সে ওনাকে রেডিয়াস করে দিই ঠিক আছে যাবার পর এখান থেকে আমি যদি এটা বড় করি বা অ্যাঙ্গেলটা যদি আরো ঘুরে টুইস্ট হবে অ্যাঙ্গেলটা ঠিক আছে তো কিছু আসছে না ঠিক আছে আমি এটাকে নর্মালি আপাতত এখানে কিফিম দিলাম আর এখানে আমার টুইস্ট অ্যাঙ্গেলে কিফিম দিচ্ছি দেওয়ার পর ইউ প্রেস করে ধরো আমি এখানে 2 সেকেন্ডে গিয়ে এটাকে আমি করে দিলাম 0 এটা করে দিলাম 0 তাহলে কি হচ্ছে এলো এবার জীবনটা যদি বড় করতে হবে আমাকে একটু হলো এরকম হচ্ছে তো ঘুরছে এরকম তো তুমি কি অ্যাঙ্গেলটাকে যতটা ঘোরাবে ও তত তোমার ঘুরবে এই রোহন সালমা বলছি তোর কাছে ফাইলটা আছে জমা আগে দিয়ে যাস ঠিক আছে যাওয়ার সময় কালকে শেষ হবে जरूरी क्या है तो भाई दोनों एक साथ এই যে ভিডিও আমার কাছে আগে পাঠিয়ে দিয়েছে তো হ্যাঁ ভিডিও আছে ওদের কাছে ভিডিওটা हाँ हाँ सर सबको কিসের কাজে দিয়েছে? ওদের কাছে ভিডিওটা আমাকে পাঠিয়ে দিল তো তোকে পাঠিয়ে হবে না না, ওটা 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 কোয়ালিটিটা তো লাগবে ওই কোয়ালিটিটা ओरिजिनल वीडियो नहीं दिया था सर ও আচ্ছা। व्हाट्सएप पे भेजने से क्वालिटी लो ভালো কোয়ালিটিটা তো লাগবে না আমরা দেখবো এবার অ্যাঙ্গেলটা তুমি যত বাড়াবে এখান থেকে তো এটা -1 করি আমরা তো কোনো কোনো সময় তো আমরা দেখে দেখেছি তাই না এবার এই যে জিনিসের যেটা আছে না দেখার পর নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে বল সাইজ তুমি এখান থেকে দেখো আরও ভাঙতে হবে বুঝলে? এবার এখানে একটা জিনিস আছে না কি ফার্স্ট ব্লাড এটা শাইনিং ভাব খেলছে এখানে ঠিক আছে এটা একটা উজ্জ্বল ভাব আসছে এই আমরা যত বড় দেখো আসছে তো এটা একটা পরিমাণ মতো রাখলাম এটাকে রাখার পর এটাকে আমি এখানে কিফেম দিচ্ছি অ্যামাউন্টে গিয়ে সেটি খেলা কীভাবে খেলবো না এই জিনিসটাকে আমি আরেকবার কপি করব কপি করলাম ওই লেয়ারটাকে কপি করলাম কপি করার পর উপরের লেয়ারটা ক্লিক করব করে এই যে সিসি বল অ্যাকশন ডিলিট করব আর ফার্স্ট ব্লাডটা ডিলিট করব ঠিক আছে এটা সাইজ কত ছিল 95 এরও সাইজ সেম টু সেম রাখতে হবে সব সেম টু সেম আছে এটা চোখটা আমি অফ করছি এটা ইউ প্রেস করছি কি আমি কীভাবে শেষ করতে হচ্ছে এখানে এখান থেকে টিপর অপোজিটের কীভাবে চালু হবে ইউ আর এটা ঠিক একটা পরিমাণ মতো গিয়ে বন্ধ হয়ে যাবে
বন্ধ হলো। এর আবার ঠিক একই জায়গা থেকে টি ফর অপোসিটি টিফেন পড়বে, উল্টোটা হবে, দিয়ে এখানে গিয়ে 100 হয়ে যাবে। তাহলে কি হলো, এই হলো কমে একটা চলে হ্যাঁ আমি ওটাই বলছিলাম ওই জায়গাটাও ঠিক। এবার তোমার যদি মনে হয় এরকম হচ্ছে তো তাহলে কি হবে, এই সাইনিং এফেক্টটা কোথায় গিয়ে আসছে আমার, অ্যামাউন্টটা এখান থেকে, তাহলে এইটা আমি এখানে বসে দিই, এটা আমার যখন এটা থাক। এটা হচ্ছে কিভাবে খেলা, তুমি কিভাবে কীভাবে খেলতে হবে কেউ বুঝতে পারলো না, আমার কপি করে আছে, আমি রেন্ডার বার করি, কারোর ধরার ক্ষমতা থাকবে না। নামে সিসি রেডিশন ফার্স্ট করবে। ক্লিয়ার? এবার তোমার ধরো এবার এই দুটোকে ধরলাম, শিফট প্রেস করে রাইট ক্লিক পি কম্পোজ করে দিলাম, দেন আমি এবার এখানে আমি SIN সাইন সরি FILL ফিল ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, করে ধরো কালারটা আমি যে কোনো কালার দিতে পেন টুল নেব, তো জিনিসটা বেটার লাগবে দেখতে আমার, যেহেতু আমার মার্কস কমে হয়ে গেছে, মার্কসে যাচ্ছি, মার্কস পাথ, এবার ভি ফর মুভ টুল, না কিছু দিয়ে নিতে হবে, সাইডে সরেনি দিলাম, দিন আবার এখান জায়গা থেকে উঠিয়ে দিলাম, এফএক্সে গেলাম, ফিলে যাচ্ছি, কম্পোজিশন অপশন অপোসিটি ফিল 50%, ক্লিয়ার?